ম্যাডাম 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 আরে কি? আরে উঠে কিছু বলবে? হ্যাঁ বলো। কি বলবে বল। ম্যাডাম আপনাকে আমি বাচ্চা দেবো। কি বাচ্চা? কি বলছিস তুই? আরে হয় ম্যাডাম, বাচ্চা দেবো আমি। কিসের বাচ্চা দিবি তুই? যে আপনাদের যে বাচ্চা হয় না। পাগল হয়ে গেছিস তুই? পাগল না ম্যাডাম। তুই আমাকে বাচ্চা দিবি কিভাবে? আরে দিবো ম্যাডাম, আমি পারবো তো। দেখ উল্টো পাল্টা কথা বলিস না তো। সিসিটিভ তোর নামে আমার ভালো মনে করতাম, আর তুই শেষে আমাকে এইসব বলতেছিস। আরে ম্যাডাম কি বলেন, আপনাদের বাচ্চা লাগবে না? হ্যাঁ বাচ্চা লাগবে, তাই বলে তোর কাছ থেকে আমার নিতে হবে বাচ্চা? ম্যাডাম আমি যে এই সমস্যা কি? একটা ধামতে দাঁত কাটা ফেলে দেবো তোরে। তুই কাকে কি বলতেছিস তুই জানিস? তুই এবারে কাজের লোক। হ্যাঁ ম্যাডাম আমি তো জানি আমি কাজের লোক। তুই কাজের লোক হয়ে কিভাবে এই কথাটা বলিস যে তুই আমাকে বাচ্চা দিবি? কাজের লোক কি হেল্প করতে পারে না? এই তুই দেখ, তুই যত আমার চোখের সামনে থেকে যা। রিপন তুই এখানে এত রাত্রে শোনো ও কি বলতেছে এসব? কি বলছে? ও বলতেছে ওনাকে আমাকে বাচ্চা দিবে। স্যার আমি ভুল কিছু বলিনি, আমি বাচ্চা দিতে চাইছি। তুই এই কথা কইছো? হ্যাঁ আরেকটা দাও, বেশি করে দাও। বেয়াদব কোন। স্যার, কোন জাতীয় কথা? স্যার মারেন কেন? আমি ভুল বুঝতেছি। তুই কি ভাবছিস আমার বাচ্চা হয় না? আমার স্বামী দুর্বল, পারে না দেখে কি তোর কাছে আমার বাচ্চা দিতে হবে? স্যার ম্যাডাম আমাকে অনেক খুশি রাখে, এই জন্য আমি বাচ্চা দিতে চাইছি। কি তুমি আরে খুশি রাখো মানে কি বলছিস? তুমি ওই কাজ করো? বিশেষ করে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই তুই এসব কি বলতেছিস? তুই আমার সংসারটা ভাঙবি? ম্যাডাম আপনারা ভুল বুঝতেছেন, স্যার আপনারা ভুল বুঝতেছেন। তুই কি কথা বলছিস এটা? তুই আবার পিটামু। সত্যি কথা তুমি কি কাজ করছো? বিশেষ করে ওর সাথে আমার কোনো কথা হয় না। ও তো জাস্ট এনে কাজ করে, কাজের লোক। আর তোমার কি মনে হয় আমি এক তোমার স্ত্রী? আমি আর আমি কাজের লোকের সাথে সম্পর্ক করি? কিন্তু ও তো বলতেছে আমার সামনে। আপনি তো ম্যাডাম বাচ্চা দিতে পারেন না, এই জন্য আমি বাচ্চা দিতে চাইছি। তার মানে আমি বাচ্চা দিতে পারি না? তুই হলো কাজের লোক, তুই কাজের লোক হয়ে আমার স্ত্রীকে বাচ্চা দিবি আর তুমি এই সমস্ত কাজ করো? তোমাকে নিয়ে আমি স্যার আপনারা ভুল রিপন, করতেছেন। এসব কি বলতেছিস তুই? দেখছিস তোর একটা কথার জন্য আমার সংসারটা ভেঙে যাচ্ছে। তুই কেন এই কাজটা করতেছিস আচ্ছা, আমি বল? কাজের লোক হয়ে কি আমি হেল্প করতে পারি না? আপনাদের বাচ্চা এই নাই। বিয়াদব, এই যে কোন ধরনের কথা? তুই আমার স্ত্রীকে বাচ্চা দিবি, এই তুমি ওর সঙ্গে চলে যাবো, তোমাকে আমি দিতে দেবো না। না না রিপন, একটু বুঝিয়ে বল, একটু ভালো করে বুঝিয়ে দে। দেখ তোরে আমি আমার ছেলের মতো দেখি, আর তুই এই বাসায় কাজ করিস অনেকদিন ধরে, তোরে তো অনেক বিশ্বাস করি। তুই কেন আমার ক্ষতি করতেছিস? ম্যাডাম আপনারা ভুল বুঝতেছেন। স্যার আপনারা ভুল। আমার বোঝা হয়ে গেছে, যা বলছিস আমি সেটুকু আমি বুঝছি। তোমার দ্বারা এই কাজ সম্ভব? আমি কি বাচ্চা দিতে পারি না? আবার ওই কথা বলিস? আপনাদের অনেক বাচ্চা হয় না, অনেক কয়েক তোর বছর কাছে হাত জোর করি, বাচ্চা আর তুই হয় না আমার দেখে ক্ষতি আমি করিস না। হেল্প করার জন্য আমি আইছি এত রাত্রে, ঠিক আছে, বাচ্চা দেওয়ার জন্য ম্যাডামকে। তুই কি হেল্প করতে আসছিস? হ্যাঁ আর আপনারা উল্টা পাল্টা বোঝানো, ঠিক আছে? রিপন, তোর কাছে হাত জোর করতেছি ভাই, তুই আমার সর্বনাশ করিস না। দেখ তোর কোনো তোর পায়ে ম্যাডাম কি করেন, কি করেন তোর ম্যাডাম, কি পায়ে করেন? ধরি, তুই আমার সংসারটা ভেঙে দিস না। ম্যাডাম আপনার পায়ে ধরতে হবে না ম্যাডাম, আপনারা ভুল বুঝতেছেন। আমি বলি শোনেন, আমি গরিব মানুষ, আমার তিনটা মেয়ে সন্তান, ঠিক আছে? তা আমার ওয়াইফকে বলছি যে আমি একটা বাচ্চা আমার ম্যাডামকে দিয়ে দিব, যে 5 বছর থেকে আমার ম্যাডামের বাচ্চা কাচ্চা হয় না। এসব কি বলতেছিস তুই? আরে যে স্যার আমি বললাম না যে ম্যাডাম অনেক খুশি রাখে, ম্যাডাম কিন্তু ঈদে সব সময় আমাকে হচ্ছে বকশিস দেয়, এই জন্য আমি ম্যাডামকে অনেক সম্মান করি, ঠিক আছে? আর আমার একটা বাচ্চা আমি দিয়ে দিতে চাচ্ছি রিপন, আপনি। তোর মনটা অনেক বড় রে। না জেনে বলবো যে অনেক বকাবকি করলাম রে। তোরে অনেক ভুল বুঝছি, তোর গায়ে হাতও দিছি। আসলে তোর যে সন্তানের মতো ভাবছি, আসলে তুই আমাদের সন্তানের মতো। তোর নিজের এত স্বার্থ, এরকম স্বার্থ ত্যাগ করে কেউ বাচ্চা দেয়? কেউ করে না। আমি এত বছর আমি বিয়ে করছি, দেখ আসলে আমি একটা বাচ্চা দিতে পারিনি। তুই যে এতটা ত্যাগ স্বীকার করলি, তুই শুধু সন্তান না, তুই আমার